স্টার্ট। রেডি হয়ে গেছো নি? অবশ্যই। ও মা, তুমি কি তা মার্কেটে যেতে না গরু কিনতে না? ধরো মার্কেটে যেতাম গরু কিনতাম, ঈদের এখনো 22 দিন বাকি, অফিস বন্ধ, তখন গরু কিনবো। এত আগে কিনে রাখতাম কই? শুনো, আগে বাগেও কিনতে হইব, আর গরু কিনা কিন্তু এবার একলা গেলে হইতো না, আমার লগে লইয়া নিবা। তোমার লইয়া যেতাম কেন? আমি লাইভ করবো, আমার আত্মীয় স্বজনই দেখবো। আর শুনো, গরুটা কিন্তু লাল রঙের হইবে, একেবারে লাল, আর বড় গরু হইতে হইব। এটা একটা কথা, হ্যাঁ? আমি একটা সম্মানিত মানুষ, আমার এলাকার সব মানুষ সম্মান করে, দাম দেয়। আমি যদি গরুর মাথার বাজারও আমার বউরে লইয়া যাই আর আমার বউয়ের লাইভ করে, তেমন বাণিজ্যটা হইতাম। আমি কিচ্ছু জানি না, গরু এবার আমার মন মতো এবার বড় গরু হইব, গরু দুইটা শিং থাকতে হইব, আর দ্বিতীয়ত হইলে আমার আত্মীয় স্বজনদের দেখাইতে হইব যে আমার জামাইয়ে কত বড় গরু কিনছে, সব থেকে বড়। বড় আপার জামাই যত বড় গরু কিনবো, লিমার জামাই যত বড় গরু কিনবো, তার চেয়েও বড় গরু আমার কিনতে হইব এবার। আমি বুঝতাম পারছি তোমার সমস্যাটা কোনানো, আমি খুব ভালো করে বুঝতাম পারছি। দেখো সীমা, শুধু তোমার এই সমস্যা একলা আমি তা হইলাম না, তোমার মতো বহুত মানুষ আছে যারা কুরবানিটারে কম্পিটিশন মনে করে। এটা আসলে কম্পিটিশন না, এটা আল্লাহর রাস্তায় তোমার মনুষ্যত্বরে মানে কুরবানি করা, তোমার মানে সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করা। এটা এর মানেই না যে গরু জব করতে আর ছাগল জব করতে করিয়া ফুটাঙ্গি দেখাই দেয়। শুনো, তুমি বাজারও যাইবাই, লাইভ করবাই, মাংসরে দেখাইবাই, বিনিময় কি হইব? তুমি যে কারণে কুরবানি দিলে এটা তো তোমার মানে ওইতো না। তুমি কুরবানি দিলে তোমার মনটাকে তোমার আল্লাহরে দেখাইবা না। তোমার আল্লাহ তোমার লাইভ দেখতে নাই, তোমার টেকা দেখতে নাই, তোমার কাপড় দেখতে নাই, তোমার অন্তর দেখবা। তুমি যদি এই ফালাফালি নাচানাচি না করিয়া নীরবে কুরবানি দিয়া যারা প্রাপ্য হক, যারা কুরবানির মাংস পাইতো তারারে দেও, তাইলেই তোমার একমাত্র সওয়াব হইব। আর কবুল করার মালিক একমাত্র আল্লাহ। কেউ কইতে পারতা না যে আমার ওই জিনিস কবুল হয়ে গেছে আর হইছে না, এটা কেউ গ্যারান্টি দিয়া কইতে পারতা না। ইয়া আল্লাহ, তুমি তো আজকে আমার চোখ খুলে দিয়েছো। আসলে আমি কুরবানি লইয়া তো অতটা ভাবছি না। আমি মনে করছি কুরবানি তো গরু কিনবো, যত গরু কিনবো তত শুনলাম, তত মানুষের প্রশংসা করবো। না, এরে আল্লাহরে খুশি করার লাগে যদি করতে হয়, আর নিজের প্রিয় একটা জিনিস কুরবানি দিতে হয়, তাইলে তো আমরা গরুটা আরো 6 মাস আগে কিনতাম, হ্যাঁ। কিনে একটা যত্ন করতাম, সেবা করতাম, তারপরে আমরা কুরবানি দিতাম। কুরবানি দিতাম। এগুলোর প্রতি আমরা মায়া জন্মিত। আমরা কি তা বলি, আমরা এখন ট্রেডিশনাল লাইফ হয়েছে কি আনো ধরো মারো খাতো। আমার ঋণ থাকলো, আমি ঋণ তো ইয়া কুরবানি দিলাম, সুদের টাকা নিয়ে কুরবানি দিলাম, ঘুষ খাইয়া কুরবানি দিলাম, এটা কুরবানি হইতো না। কুরবানি দিতে হইব তোমার সঠিক পরিশ্রমের টাকায়, হালাল টাকায়। বড় গরু নাই, তোমার সামর্থ্য অনুযায়ী গরু হোক আর ছাগল হোক, ঠিক আছে? ঠিক এটা আছে। বুঝলেও সব আমরা যদি সমাজের সবাই বুঝি রাখতে পারলাম, তাইলে আমরা এই সমস্যাগুলা অচিরেই সমাধান হয়ে যাবো। আরেকটা বিষয়, আমরা কুরবানির গরু মাংস যেটা আত্মীয় স্বজনরা দিই, গরিব উপরে দিতাম চাই না। না, এক টুকরা মাংস লাগি অনেক গরিব মানুষ রাস্তায় রাস্তায় আসে, বাড়িয়ে বাড়িয়ে যায়। এটা আমি আমরা তারারে দূর দূর করে তাড়াইয়া দিই, তারারে অবহেলা করি। আর আমরা আত্মীয় স্বজন বাড়ি ফ্রিজও করিয়া বড় বড় মানে ফ্রিজও ঠান্ডা করিয়া সব বালা বালা মাংস তারারে তাড়াইয়া দিই। দিই। এটা কিন্তু মোটেও উচিত নয়। কুরবানির মাংস একবারে নিয়ম করা আছে, নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মাংসে খাইতো, তাইলেই তোমার কুরবানি। ও এখানে আব্বাই হইছেন, কুরবানির মাংস হইব 3 ভাগ, এক ভাগ হইলো আত্মীয় স্বজনের, এক ভাগ হইলো নিজের, আর এক ভাগ হইলো গরিব দুঃখী। এলাকার গরিব দুঃখী। কিন্তু আমরা ওই এক ভাগটাও খাইলে। সব খাইলে আশা করি বুঝতে পারছো। আমি বুঝছি গো। এটাই নিয়ে আর বাজারও। না, ওকে, যাই অফিসও ভালো থাকো। আল্লাহ হাফেজ। তো বুদ্ধিমান বউ আমার।